শনিবার সোনারপুরে প্রবল ক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে লক্ষ্য করে চোর স্লোগানের পাশাপাশি ডিম জুতো ছোড়া হয়, ছিঁড়ে যায় জামা। সেই ঘটনার প্রতিবাদে ডেপুটেশন দিতে গিয়ে রবিবার তীব্র ক্ষোভের মুখে পড়লেন আরেক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শ্রীরামপুরের সাংসদকে লক্ষ্য করে উঠল চোর স্লোগান। দেখানো হলো কালো পতাকা ঝাড়ু। বিজেপির গুন্ডা বাহিনী সব ওই স্যাফরন কালারের পট্টি বেঁধে আমাকে দেখে স্লোগান তুলতে আরম্ভ করে, গালাগাল দিতে আরম্ভ করে। পিছন থেকে একটা কাগজে মুড়ে মনে হয় একটা ঢিল আমার মাথার উপর আসে। আমি বলবো তদন্ত করে দেখার জন্য, যে ঠিক যেরকম অভিষেক ব্যানার্জির ঘটনায় দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রেও তারই গোষ্ঠীতে দ্বন্দ্ব চলতো তাদের এতদিন, সেই অপোজিট গোষ্ঠীর কেউ করেছে কিনা। এদিন চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে যাচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চণ্ডীতলা মোড়ের কাছে কালো পতাকা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগান। অভিযোগ, ভিড়ের মধ্যে আচমকা এক ব্যক্তি মোবাইল ফোন দিয়ে পিছন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত করে। ওনার কাছে ইনস্ট্রাকশন ছিল যে ওখানে বিক্ষোভ হচ্ছে, আপনি এই নাটকটা করবেন। ঘটনার প্রতিবাদে চণ্ডীতলা থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ। আপনারা তো কিছু করলেন না, আপনার চোখের সামনেই তো হলো। আমাকে মেরে দেওয়ার পর শরীর দিয়ে কি লাভ আছে? এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বিজেপির পরিকল্পিত হামলার শিকার হয়েছেন আমাদের লোকসভার চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্র হত্যা করছে বিজেপি। পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের উপর আক্রমণ করবে। এগুলো 25-75-এর ভাগের গণ্ডগোল। যে অভুক্ত আছে তার অতৃপ্ত আত্মা আজকে কথা বলছে, তার উপরে আক্রমণ করছে। যা দেখার প্রশাসন দেখবে। বিজেপি দূর দূর পর্যন্ত এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত না। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগে গ্রেফতার হলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গ্রেফতার করা হয়েছে আরও 9 জনকে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। যে 15 বছরে কোন নেতার পকেটে কত দিয়েছেন, তবে বুঝতে পেরেছেন, সেইটাও চিহ্নিত করবেন। একটা 3.5 মাস আগে একটা দোকান বসেছে, টাকার অ্যামাউন্টটা বলেনি আমাদের। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই স্টেশনগুলি বেআইনি দখলদারদের থেকে মুক্ত করতে তৎপর হয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া এবং শিয়ালদার পর যাদবপুর স্টেশনেও বেআইনি দখলদারদের সরানোর উদ্যোগ নিয়েছিল রেল। মঙ্গলবারের মধ্যে স্টেশন চত্বর খালি করে দেওয়ার নোটিশও জারি করা হয়েছিল। আর এই পরিস্থিতিতে শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনার সঙ্গে বৈঠক করেন যাদবপুরের বিজেপি বিধায়ক। তারপর আপাতত বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান স্থগিত রাখার ঘোষণা করলেও কোন নেতা কত টাকা নিয়ে বেআইনিভাবে হকার বসিয়েছিলেন তাদের চিহ্নিত করতে কড়া বার্তা দিলেন সর্বরী মুখোপাধ্যায়। 15 বছর তৃণমূলকে টাকা দিয়ে যারা এই চত্বরে, স্টেশন চত্বরে দোকান করে হাজার হাজার মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছেন, তারা যদি খোলা মনে আমাদের চিঠি দেন, তারা যদি চিহ্নিত করে দেন অমুক নেতাকে এত টাকার বিনিময়ে এখানে দোকান বসেছি, তাহলে পরে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে সেই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। একটা 3.5 মাস আগে একটা দোকান বসেছে, তখন বলছে তারক চক্রবর্তীর রেফারেন্সে এসছি। সত্যি আর কি 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টাকার অ্যামাউন্টটা বলেনি আমাদের। এখন দিদি যেটা বলে গেল যে এবার চেস করে তোমরা ধরো, তার এগেনস্টে আমরা কেস করব। আমরা সেভাবেই তৈরি করে দিদির হাতে কাগজ পাঠাবো। আপাতত বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান স্থগিত হওয়ায় খুশি হকাররা। প্রথমেই যেটা আর্জি জানিয়েছিলাম যে এই যে 2 তারিখ থেকে খালি করো, এইটাকে আটকাতেই হবে। মানুষের পেটের ভাত, মানুষের রুটি রুজি, সেই বিষয়ে সংবেদনশীলতার সঙ্গে চিন্তা করতে হবে। ভারতীয় রেল আমাদের অত্যন্ত মানবিকভাবে আমাদের সমর্থন করেছেন, আপাতত স্থগিত করেছেন। আজকের মতন খুশির দিন আমাদের আসবে বলে ভাবিনি আমরা, কারণ এক সময় আমরা ভেবে নিয়েছিলাম যে আমাদের উঠে যেতেই হবে। নথিসহ যাদবপুর স্টেশনে হকারদের একটি তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়ক। তবে যাদবপুরে 10টি ওয়ার্ডের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে এদিন স্পষ্ট করে দিয়েছেন সর্বরী মুখোপাধ্যায়। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.